ছোট্ট বন্ধুরা, অভিনব পাঠশালায় আজকে আমার বিষয় হলো চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা। প্রশ্ন নম্বর 1, পতঙ্গবাহিত রোগ কী কী? ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। প্রশ্ন নম্বর 2, জলবাহিত রোগ কী কী? উত্তর হচ্ছে কলেরা, টাইফয়েড, আন্ত্রিক, আমাশয় ইত্যাদি। প্রশ্ন নম্বর 3, বায়ুবাহিত রোগ কী কী? উত্তর হচ্ছে যক্ষ্মা বা ক্ষয়রোগ, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, জলবসন্ত ইত্যাদি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কিভাবে জলতঙ্ক রোগ হয়? উত্তর হলো পাগলা কুকুর বা শিয়ালে কামড়ালে জলতঙ্ক রোগ হয়। এবার দেখো পরবর্তী কোশ্চেনগুলো এখানে আলোচনা করা হচ্ছে। যেমন দেখো এই প্রশ্ন নম্বর 5, ম্যালেরিয়া জ্বরের ওষুধ কি? এটি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ম্যালেরিয়া জ্বরের ওষুধ কুইনাইন। ব্রিটেনের স্যার রোনাল্ড রস 1897 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন। প্রশ্ন নম্বর 6, টাইফয়েডের জীবাণু কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? টাইফয়েড জীবাণু আবিষ্কার করেন জার্মানির কার্ল এবাদ 1880 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 7, জলতঙ্কের প্রতিষেধক টিকা কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? ফ্রান্সের লুই পাস্তুর জলতঙ্কের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন 1885 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 8, কলেরা ও যক্ষ্মার জীবাণু কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? জার্মানির রবার্ট কর্ট কলেরা ও যক্ষ্মা জীবাণু আবিষ্কার করেন 1877 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 9, ডিপথিরিয়া জীবাণুবাহক কে? ডিপথিরিয়া জীবাণুবাহক হচ্ছে বিড়াল। প্রশ্ন নম্বর 10, প্রথম কোন দেশ প্রাচীন চিকিৎসা শাস্ত্র উদ্ভাবন করেন? মিশর প্রাচীন চিকিৎসা শাস্ত্র প্রথম উদ্ভাবন করেন। প্রশ্ন নম্বর 11, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক কারা? প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক হচ্ছে চরক ও সুশ্রুত। 12 নম্বর কোশ্চেন দেখো, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে? হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতি আবিষ্কারক হচ্ছে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান। 13 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? অ্যালোপ্যাথি। 14 নম্বর কোশ্চেন দেখো, আকুপাংচার পদ্ধতি কারা আবিষ্কার করেন? চীনারা প্রথম এই আকুপাংচার পদ্ধতি আবিষ্কার করেন। প্রশ্ন নম্বর 15, পেনিসিলিন কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? পেনিসিলিন আবিষ্কার করেন ব্রিটেনের আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 16, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? ওষুধের নাম কি? ভারতের ডাক্তার ইউ.এন ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন 1888 খ্রিস্টাব্দে। ওষুধের নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। প্রশ্ন নম্বর 17, প্লেগের জীবাণুবাহককে এই রোগের চিকিৎসায় কি কি ওষুধ ব্যবহার করা হয়? প্লেগের জীবাণুবাহক হচ্ছে ইঁদুর, স্টেপটোমাইসিন অথবা সালফার ডাগ এই চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর 18, ক্লোরোফর্ম কী জন্য ব্যবহার করা হয়? এটি কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে শৈল চিকিৎসা বা অপারেশনের আগে রোগী যাতে কাটাছেঁড়ার যন্ত্রণা অনুভব করতে না পারে সেই জন্য এটি নাকে শুকিয়ে তাকে অজ্ঞান করা হয়। ব্রিটেনের জেমস সিমসন 1847 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন। প্রশ্ন নম্বর 19, পোলিও টিকা কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? পোলিও টিকা আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জোনাস সল্ক 1954 খ্রিস্টাব্দে এটি তিনি আবিষ্কার করেন। প্রশ্ন নম্বর 20, এক্স রে কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? উত্তর হলো জার্মানির উইলিহ্যাম কনরাড রনজেন 895 খ্রিস্টাব্দে এক্স রে আবিষ্কার করেন। প্রশ্ন নম্বর 21, পচন নিবারক কয়েকটি ওষুধের নাম লেখো। পচন নিবারক কয়েকটি ওষুধের নাম হলো আয়োডিন, ডেটল, বেনজিন, বোরিক অ্যাসিড প্রভৃতি। প্রশ্ন নম্বর 22, বহুমূত্র বা ডায়াবেটিসের ওষুধ কি? কে আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? বহুমূত্র বা ডায়াবেটিসের ওষুধ হলো ইনসুলিন। এটি আবিষ্কার করেন এফ.জি. ব্যান্টিং ও সি.এইচ. বেস্ট 1921 খ্রিস্টাব্দে এই ওষুধগুলি আবিষ্কার হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো।